আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। বাড়িতে মাছ মাংস কিছুই নেই, কোনো চিন্তা নেই। ডাল আর ডিম দিয়ে এই অসাধারণ রেসিপিটা একবার ট্রাই করেই দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে এবং মাছ মাংসের কথা মনেই পড়বে না। এটা দিয়েই নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেবে ইনশাল্লাহ সবাই। যাই হোক বন্ধুরা, সুন্দর এই রেসিপিটা পেতে সাথেই থাকুন। আমি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি মুসুরের ডাল নিয়েছি এবং সাথে আমি দেশি মুরগির ডিম নিচ্ছি এবং একটা আলু খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি ডিম, আলু এবং ডালটা হালকা গরম পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। ডিম আর ডাল এবং আলুটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ ডাল ডিমটা তুলে রাখতেছি এবং ফাঁকেই ডিমগুলো ছিলে নিচ্ছি। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি দেশি মুরগির ডিম, তাই ডিমটা ভেজে নিচ্ছি না। দেশি মুরগির ডিম ভাজার প্রয়োজন পড়ে না, এটা এমনিতেই অনেক সুস্বাদু। হ্যাঁ, আমার বাড়িতে অনেকগুলো মুরগি আছে। আমি দেশি মুরগি পালন করতে খুব ভালোবাসি। আমি দেখেন তেলটা গরম হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি অ্যাড করে দিচ্ছি জিরা বাটা, একটু রসুন বাটা, আদা বাটা, সাথে দু একটা শুকনো মরিচে দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। হ্যাঁ, আমি মশলাটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা আরও একটু পানি দিয়ে আরও সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডাল, ডিম, আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, তাই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলার সাথে অ্যাড করে দিলাম 2-4টা লবঙ্গ, এলাচ এবং একটু দারুচিনি। এই রেসিপিটার ফ্লেভারটা আরও একটু সুন্দর করার জন্য আমি এই গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই যে আমি ডিমটা ছিলে রেখেছি। হ্যাঁ, এখন আমি ডাল আর সিদ্ধ করে রাখা আলুটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। বেশি নাড়াচাড়া করলে ডালটা একবারেই গলে যাবে, আর একবারে গলে গেলে খেতে ভালো লাগবে না। ডালটা একটু আস্তে আস্তেই থাকবে। বন্ধুরা, সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। এটা একটু শুকনো শুকনোই হবে, বেশি ঝোল রাখা যাবে না, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমার ডালে এখন বলক উঠে গেছে। বলক উঠে গেলে এখন আমি ডিমগুলা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আরও 5 থেকে 10 মিনিট একটু জাল করে নেব। একটু বেশি সময় নিয়ে জাল করলে ডালের রেসিপিটা ফ্লেভারটা একটু ভালো লাগবে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, দেখেন আমার ডাল আর ডিমের রেসিপিটা একবারে রেডি। একটু নরম নরম রাখবেন, ডাল তো আসলে এটা যখন আমি সার্ভ করব কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও বেড়ে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।